হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আমি রিয়া। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম খিচুড়ির একটা রেসিপি। তো খিচুড়ি কার না বাড়িতে হয়ে থাকে, কিন্তু আমি আজকে বানাচ্ছি গোবিন্দভোগ চালের খিচুড়ি। তবে ভোগের খিচুড়ি নিরামিষ নয়, এটাতে অনেক কিছুই থাকছে। তো যদি ভালো লাগে রেসিপিটাকে, তাহলে লিঙ্কটাকে প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর একটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি গোবিন্দভোগ চাল এরকম 1 কাপ নিয়ে নিয়েছি। তো 1 কাপ চালের খিচুড়িতে ওই 1 কাপ পরিমাণেই আমার ডাল লাগবে। তো এখানে মুগ আর মুসুর ডাল নিয়ে নিয়েছি হাফ হাফ করে। তো এই দু ধরনের ডাল দিলে কিন্তু খিচুড়িটা খেতে খুব ভালো লাগে। তো আমি হাফ নিয়েছি, একটা কাপের মধ্যেই হাফ হাফ করে দুটো ডাল নিয়ে নিয়েছি। তো এবার খুব ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে চাল আর ডালটাকে। প্লেন জল দিয়েই আমি ধুয়ে নিচ্ছি খুব ভালো করে, একটু কচলিয়ে কচলিয়ে, কারণ এর মধ্যে যে স্টার্চটা থাকে সেটাকে ভালো করে ধুয়ে ফেলে দিতে হবে। তো এইভাবেই কিছুক্ষণ একটু ভেজা অবস্থাতে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতন আমি রেখে দেব একটু সাইড করে। এবার রান্নাটার জন্য একটু গভীর দেখে এরকম পাত্র নিয়েছি একটা। তো এরকম জায়গাতে করলে একটু সুবিধা হয় করতে। তো আপনারা যেমন ইচ্ছে আপনাদের সেরকম জায়গাতেই করতে পারেন। তো প্রথমে এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি, তেলটাকে গরম করে নিতে হবে। আর খিচুড়ি মাত্রই কিন্তু ঘি মাস্ট এখানে, তার জন্য 1 চামচ ঘি দিলাম, আমি খুব বেশি দিচ্ছি না। এবার ফোড়নের জন্য এখানে 2টো শুকনো লঙ্কা আর এখানে হাফ টিস্পুনের মতন কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে নয়, এটা সাদা জিরেই দিয়ে দিচ্ছি। এবার এখানে মোটামুটি 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজকে টুকরো টুকরো করে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই পেঁয়াজটা যতটা ভাজা ভাজা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। তো পেঁয়াজটাকে প্রথমে একটু ভাজা ভাজা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কা। এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা আমার পরিমাণ মতন নিয়েছি। 2 টেবিল চামচ আদা একটু গ্রেড করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা বেশ কয়েকটা নিয়ে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, তবে খিচুড়ি একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। এবার এখানে কিছু টুকরো করা গাজর, আলু আর এখানে একটু অল্প পরিমাণে ফুলকপি আমি দিয়ে দিচ্ছি। আপনারা যে যে সবজিগুলো খেতে ভালোবাসেন বা আপনাদের হাতের কাছে রয়েছে বাড়িতে, সেই সবজি ইউজ করবেন। যেটা থাকবে না সেটা দেবারও প্রয়োজন নেই। তবে আমার কাছে এখানে এই সবজিতে অনেক কিছু দেওয়া হয়েছে। সবুজ মটরশুঁটি আমার কাছে ছিল না, তাই সেটা দিতে পারিনি। তো এখানে বাঁধাকপি 1 মুঠোর মতন দিয়ে দিলাম, আর 1 মুঠো পালং শাক দিয়ে দিলাম, একদম কচি ফ্রেশ টাটকা পালং শাক, এটাও দিয়ে দিলাম। এটা দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি, তার জন্য খুব বেশি মশলাদার করব না। তো হলুদ দিয়ে দিলাম, 1 টিস্পুনের মতন হলুদ দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এটা খুব একটা ঝাল হবে না, একটু কালারটা আসবে। আর দিয়ে দিচ্ছি এখানে একটু জিরে গুঁড়ো, এটা একেবারে অল্প পরিমাণে হাফ টিস্পুনের মতন দিলাম। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব, দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে সব কিছু একসাথে। আমি এখনও কিন্তু নুন দিইনি, এরপরে আমি নুনটা দেব। সবজিটা একটু নরম হয়ে এলে তারপরে আমি নুনটা এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে সবজি থেকে অনেকটাই জল বেরিয়ে যায়, এই সময় অনেকটা সবজি নরমও হয়ে আসবে, অনেকটা ভাজা ভাজাও হয়ে যাবে। এই সময় ওই যে চাল ডাল সব ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এই চালটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে সবজির সাথে একটু ভাজতে হবে। একেবারে দিয়ে সঙ্গে সঙ্গে জলটা ঢেলে দেবেন না, তাহলে খুব একটা ভালো ফ্লেভার আসে না। একটু ভাজা ভাজা করলে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে। নর্মাল খিচুড়িকে একটু স্বাদটা এইটাতেই কিন্তু বেড়ে যায়। তো আমার দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেন জল ঢেলে দিচ্ছি। এটা পারলে আপনারা উষ্ণ গরম জলও দিতে পারেন বা নর্মাল জল সেটাও দিতে পারেন। জলটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে এটা কুক করব। দেখুন ঢাকনা খুলে দিলাম, মাঝে আমি একবার নেড়ে নিয়েছিলাম। তো আমার খিচুড়ি কিন্তু একেবারে পুরো গলে গেছে। তো যদি ভালো লাগে রেসিপিটাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন।
ধন্যবাদ ভিডিও